ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ইতিহাস আমরা জানি। তিনি আল্লাহর কাছে দুহাত ভরে দোয়া চেয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আল্লাহ আমাদের স্বামী স্ত্রী আর সন্তান সন্ততির এই পরিবারকে আপনি ন্যায় সত্য সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রাখুন। অকররাত আয়ুনি, আর আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ এমন বানিয়ে দিন তারা যেন আমাদের চক্ষু শীতল কারক হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদের দিকে তাকালে আমাদের চক্ষু জুড়িয়ে যায়, আমাদের চক্ষু শীতল হয়, আমরা যেন শান্তি পাই। এমন সন্তান আল্লাহ আমাদের নসিবে কবুল করুন। পরে বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সন্তান সন্ততিগুলোকে আপনি মুত্তাকি মুমিন মুসলমানদের ইমাম হিসাবে কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে শুধুমাত্র নিজের কল্যাণের জন্য দোয়া করেন, দোয়া করেছিলেন আমার সন্তান যেন আমার জন্য কল্যাণ করা হয়, আবার আমার সন্তান যেন দেশের ইমানদার মুসলমান আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার ব্যক্তি যায়, তাদের নেতৃত্ব দিয়ে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর সেই দোয়া দেশের সবাই যে মাওলানা হবে, মুফতি হবে, কারি হবে, হাফেজ হবে এমনটা নয়। যদি তা হওয়া জরুরি হতো তাহলে রাসূলুল্লাহ কখনো এই কথা বলতেন না, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহু ওয়ালা তাকুল লিল খামিস ওয়ালা তাকুন খামিস। নবী বলেছেন তোমরা আলিম হও, না পারলে আলিমদের শ্রোতা হও, না পারলে আলেমের ক্লাসের ছাত্র হও। যদি সেটাও না পারো তাহলে আলেমদেরকে ভালোবাসো। তাহলে পৃথিবীতে সবাই যদি আলেম হবে তাহলে নবী আলেমের শ্রোতার, আলেমের ভালোবাসার, আলেমের ক্লাসের কিছু কালের ছাত্র হওয়ার সঙ্গ রাখবেন না। তবে জান্নাতীদের এই চারটি চরিত্র, নারী বা পুরুষ যেই হোক না কেন, হয় তাকে আলিম হতেই হবে, না পারলে তাকে আলেমের ক্লাসের ছাত্র হতে হবে, যদি না পারে তাহলে আলেমের কথার শ্রোতা হতে হবে, যদি সেটাও না পারে তাহলে আলেমের প্রতি মহব্বত আর ভালোবাসার মানুষ তৈরি হতে হবে। ওয়ালা তাকুল, এই চারটির বাইরে, এই চারটি দলের বাইরে আর অন্য কোন দলে যদি তোমরা থেকে যাও তাহলে জাহান্নাম ছাড়া তোমাদের আর কোনো রাস্তা থাকবে না। সমসাময়িক কোরআনের আরেকটি আয়াত এখানে খুব প্রাণিধান। আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে যা পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদেরকে সেই পথের পথিক বানিয়ে দিন যে পথে আপনার রহমত আর নিয়ামত অবিরাম ধারায় বর্ষণ হচ্ছে। আল্লাহ আমাদেরকে সেই পথের পথিক বানান।
আল্লাহ নিয়ামত, আল্লাহ রহমত, আল্লাহর করুণা কাদের উপরে বর্ষণ হয়। সূরা ফাতিহার এই আয়াতের ব্যাখ্যাটা আরেকটা আয়াত দিয়ে করা যেতে পারে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সেই সমস্ত মানুষেরা যাদের উপরে আল্লাহ পাকের নিয়ামত অবিরাম ধারায় বর্ষণ হয়, তারা হলেন নাম্বার 1 মিনান নাবিয়িন, নাম্বার 2 সিদ্দিকিন, নাম্বার 3 শুহাদা, নাম্বার 4 সালিহিন। আল্লাহ পাক নিজেই বলেছেন আমার রহমত, আমার নিয়ামত অবিরাম ধারায় যাদের উপরে বর্ষণ হতে থাকে তারা হল যাদেরকে আমি আল্লাহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছি। আমার করুণা সবচেয়ে বেশি তারা প্রাপ্ত হবে। দ্বিতীয় নম্বরে বলেছেন অসিদ্দিকিন, যারা পৃথিবীতে জান প্রাণকে বাজি রেখে দিয়ে সত্যের মানদণ্ডে দাঁড়াতে কোনোদিন পিছপা হয়নি, তারা সিদ্দিকিন। তৃতীয় নম্বরে বলেছেন ইসলামকে জিন্দা রাখার জন্য যারা নিজেদের অর্থবিত্ত, জান, জীবন, সময়, বুদ্ধি সবকিছুকে কোরবানি করে যারা শহীদ হয়েছে তারা আমার তৃতীয় স্তরের রহমত প্রাপ্তদের দলভুক্ত। আর 4 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াসালিহিন, নবী, সিদ্দিক এবং শুহাদাগণ যে পথের উপরে জীবন কোরবানি দিয়েছেন, এই পথের যারা সাধারণ সমর্থক, প্রতীক এবং সহযোগী, এই সালিহিন বান্দারা আল্লাহ পাকের রহমত এবং নিয়ামত প্রাপ্ত চতুর্থ নম্বর দল। এখানেও বলা যেতে পারে ওয়ালা তাকুন, এই 4টে দল ছাড়া আপনি পঞ্চম নম্বর কোন দলে যদি হয়ে যান তাহলে জাহান্নাম আমার আপনার নসিব অবধারিত। রাসূলুল্লাহর হাদিসের ভাষায় তিনি 4টে বলেছেন, আলিম হওয়া, আলিমের ছাত্র হওয়া, আলিমের শ্রোতা হওয়া, আলেমদের ভালোবাসা। আল্লাহ কোরআনেও 4টে দলের কথা বলেছেন, নবী হওয়া, সিদ্দিক হওয়া, শহীদ হওয়া এবং সালিহিন হওয়া। সবিস্তার ব্যাখ্যা করলে এই আয়াতের সঙ্গে এই হাদিসে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে তিনি সফল নবী, পৃথিবীতে শ্রেষ্ঠতম নবী। তারপরে আর কোন নবী আসবেন না। তার এই রিসালাত, তার এই নবুয়ত চলতেই থাকবে কিয়ামতের পূর্ব জামানা পর্যন্ত। যেদিন রাসূলুল্লাহর রিসালাতের কোনো কাজ পৃথিবীতে আর বাকি থাকবে না, সেই দিন কিয়ামত হয়ে যাবে। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে আল্লাহ সবচেয়ে বেশি রহমত করেছেন, যার উপরে আল্লাহ সবচেয়ে বেশি করুণা নাযিল করেছেন, যাকে আল্লাহ হাবিব বলে দুনিয়ার জমিন থেকে আরশে ডেকে পাঠিয়েছেন, যার আমলনামা লেখার জন্য কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতার প্রয়োজন ছিল না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো 2 দল ফেরেশতা থাকে লেখার জন্য, আছে না আমাদের কাছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতা কি নবীর জন্য ছিল? নবীর জন্য আসলে যে ব্যবসায় লাভ আর লস দুটোই থাকে, সে ব্যবসার হিসাব রাখার দরকার আছে। আর যে ব্যবসায় শুধু লাভ লসের কোনো ব্যাপার নেই, সেই ব্যবসার হিসাব রাখার দরকার নেই। ক্যাশ বাক্সে যতটা থাকবে ততটাই লাভ। লেখালেখির কোনো প্রয়োজন? রাসূলুল্লাহর জীবন জিন্দেগিতে কোনো কিছু কি লসে চলেছে? গুনাহ, পাপ? এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরামান কাতিবিন ফেরেশতার প্রয়োজন ছিল না। কারণ জন্মগতভাবে আল্লাহ তাকে এমন ভাবে তৈরি করেছিলেন
63 বছরের জীবন জিন্দেগিতে 100 দানা পরিমাণ কোনো অন্যায় কোনো অপরাধ কোনো গুনাহ তার দ্বারা সংগঠিত হয়। সুতরাং লেখার প্রয়োজন ছিল না। তো যে নবীর উপরে এত রহমত, এত নিয়ামত, এত করুণা, যে নবীর প্রতি আল্লাহর এত ভালোবাসা, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের প্রচন্ড অন্ধকারের কসম করেছে, দিনের দিবালোকের ভোর বেলা প্রচন্ড আলো উজ্জ্বল সময়ের কসম করে বলেছে, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম আর দিনের উজ্জ্বল দিবালোকের কসম করে আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী মুহাম্মদ, গোটা জগৎ যতই বলুক না কেন, আমি আল্লাহ আপনাকে আমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ আপনাকে আমার রহমত থেকে মাহরুম করে দিয়েছি, আমি আল্লাহ আমার নিয়ামত থেকে আপনাকে সরিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ওই সমস্ত মানুষদের কথা শুনে আপনি কখনো ভেঙে পড়বেন না, আপনি কখনো মানসিক যন্ত্রণা পাবেন না, আপনি কখনো কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনাকে সরাসরি বলছি, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার পক্ষ থেকে, আমার রহমত থেকে, আমার নৈকট্য থেকে আমি আল্লাহ কোনদিনের জন্য আপনাকে 100 জনা পরিমাণ দূরে ঠেলে দেই নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আমি আপনাকে একটু দূরে সরিয়ে দিই। আসলে রাসূলুল্লাহ চারটে কন্যা পুত্র সন্তান ইন্তেকাল করলেন। কাফেররা নবীকে ঠাট্টা বিদ্রুপ করলো, যে আল্লাহ যদি তোমার এত আপন হবে তাহলে তোমার আল্লাহ ছেলেগুলোকে মেরে দিলেন কেন? কিছুদিনের জন্য আসমানি বাণী ওহী বন্ধ হলো। কাফেররা অপপ্রচার চালিয়ে বলল, তোমার আল্লাহ তোমাকে তাড়িয়ে দিয়েছে, তোমাকে আর নেবে না। বিরাট প্রপাগান্ডা চলছে, ভীষণ প্রপাগান্ডা। এই ব্যাপারগুলো নিয়ে রাসূল আপনাকে কখনো দূরে ঠেলে দেয়নি, আমার কাছে আপনি যেমন ছিলেন তেমনটাই আছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি আমার পক্ষ থেকে এমন নিয়ামত দেওয়া হবে আপনি যা কল্পনা করতে পারেন না, এমন রহমত, এমন বরকত, এমন নিয়ামত আপনার উপরে দেওয়া হবে আপনি যা কখনো ভাবতে পারেন না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলা ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমান, আপনি বিশ্ব এতিম ছিলেন, আপনি পৃথিবীর ভিতরে নিঃস্ব, আপনার সর্বশ্রেষ্ঠ নিঃস্ব অসহায় ছিলেন, দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। এই কঠিন পরিস্থিতিকে তৈরিয়ে নিয়ে আমি আল্লাহ নিজেই তো আপনার অভিভাবক হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কঠিন গোমরাহির ভিতরে ছিলেন, আপনার চারিপাশে সাংঘাতিক রকমের অন্ধকার ছিল, যে অন্ধকারের ভিতরে পথ চলা আপনার জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার ছিল। ফাহাদা, সেই অন্ধকারকে দূর করে দিয়ে আমি আল্লাহ হেদায়েতের পথকে আলোকময় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হয়ে গেলাম, আপনি অসহায় ছিলেন, আমি আপনার সহায় হয়ে গেলাম, আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে মানদার করে দিলাম, আপনি অন্ধকারে ছিলেন, আমি আল্লাহ আপনার জন্য পথ আলোকিত করে দিলাম। অতএব আমার নিয়ামত, আমার রহমত এত অধিক
পরিমাণ আপনার উপরে পড়েছে বলে আপনি খবরদার খবরদার ইতিমের কথা কখনো ভুলে যাবেন না। ফামাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি আজকে ভালো জায়গায় আছেন বলে ইতিহাস কখনো ভুলে যাবেন না। আপনি ইতিম ছিলেন, অসহায় ছিলেন, গরীব ছিলেন, আমি আল্লাহ আপনাকে বলছি এরপরে পৃথিবীর কোন ইতিম যদি আপনার কাছে কখনো হাত পাতে ফামাল ইয়াতীমা ফালা তাকহার, কোন ইতিমের হাত যেন কখনো খালি করে ফিরিয়ে দেবেন না। ওয়া মাসাইলা ফালা তানহার, পৃথিবীর কেউ যদি কখনো আপনার কাছে হাত পেতে দেয় আপনি যেন কোন সাইল বিজ্ঞ কোন গরীব দুস্থ যদি আপনার কাছে হাত পাতে আপনি যেন তাকে ফিরিয়ে দেবেন না। ওয়া মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমার পক্ষ থেকে আপনি যে নিয়ামত প্রাপ্ত হয়েছেন, যে রহমত, যে নিয়ামত, যে বরকত আপনি পেয়েছেন, আমার পক্ষ থেকে প্রাপ্ত রহমত, নিয়ামত আর বরকতের কথাগুলো পৃথিবীর মানুষের কাছে আপনি প্রচার করতে থাকুন। মানুষ যখন আল্লাহর দয়া পায় তো কারো গল্প বলে না, আর যখন আল্লাহর কোনো গজবে পড়ে তখন সবার শুনে। জল করে যদি ভাইরাস হয় জমি মালিক টাকা পাবে, কাঁটার দাদন দেশে সে টাকা পাবে, তারপরে যে গাছ টাকা পাবে তাদের টাকা দেবে না, আর শুধু সবার কাছে একটাই গান গাবে, ভাই এবার ইটির বাজার বিরাট খারাপ, আর সে জল কর সে মনে হচ্ছে কেটে খালের সঙ্গে এক করে দেয়, একটা মাছ সব ভাইরাস। কিন্তু যে বছর ছপ্পর পাঠানো লাভ হয়েছিল, এক বছরের লাভে 10 বছরের হেপা উঠে গিয়েছিল, সেই গল্পটা কাটা কাটা করে। এই জন্য টাকা পয়সা থাকে না, এই জন্য থাকে। আল্লাহ বলেছেন ফামাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। তোমার আল্লাহর নিয়ামত যা তুমি পেয়েছো এগুলো তুমি একটু শুকরিয়া আদায় করে মানুষকে বলো যে আল্লাহ আমার ভালো করেছে। মানুষ ভালো কথা বলতে চায় না, বললি যদি টাকা চায়, শরীরটা ভালো আছে বললি যদি বলে প্যাকেটটা আমার বাড়ি পৌঁছে দিয়ে দিই, সময়টা এখন ভালো যাচ্ছে বললি যদি হয় তাহলে ভাই একটু হাঁস মেরে একটু বিরিয়ানি টিরিয়ানি করেন, আমরা যাই একটু পোলা বলা খেয়ে আসবো। মানুষ ভালো কথা বলতে চায় না, বিপদে যখন পড়ে বিপদ হয় 4 আনার গল্প দেয় 12 আনা, এটা ঠিক না। বরঞ্চ বিপদের কথাটা কাছের প্রিয়জন ছাড়া অন্যকে না বলা, সবাই কিন্তু আপনার বন্ধু না, আপনার শত্রুরা আপনার বিপদের কথা শুনলে আরো সন্তুষ্ট হয়। আল্লাহর নিয়ামত যেটা পেয়েছে সেটা একটু মানুষকে প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত কিছু দান করেছে, এত রহমত, এত নিয়ামত, এত করুণা, এত বরকত, এত কিছু আমার আল্লাহ দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবীকে সালাম জানিয়ে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপরে শান্তি বর্ষণ করো, আপনার উপরে আমার পক্ষ থেকে শান্তি বর্ষণ করে দিলাম। যে নবী এত কিছু পেয়েছেন কিন্তু খোলা চোখে যদি আমরা দেখতে পাই ওই নবী চুলায় কিন্তু আগুন জ্বলেনি, ওই নবী শীতকালে পোশাক ঠান্ডার কষ্ট পেয়েছে, ওই নবী গরমের কষ্ট পেয়েছেন, ওই নবী খাবার কষ্ট পেয়েছেন, ওই নবী কখনো দেনা করে সংসার চালাতে হয়েছে, ওই নবীকে জন্মভূমি থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, ওই নবীকে তায়েফের মাটিতে রক্ত ঝরাতে হয়েছে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেবে আবু তালেব উপত্যকায় একেবারে কোণঠাসা হয়ে 18 মাস ধরে ধরে পাহাড় পর্বত আর মরুভূমির কচি কচি ঘাস খেয়ে তার জীবন ধারণ করতে হয়েছে। এখানে যারা আছেন একটা মুসলমান হাত তুলে বলুন যে খিদের তাড়নায় একদিন ঘাস খেয়েছি, একটা মুসলমান বলুন যে একদিনে খিদের তাড়নায় কোনো খাবার কিনে বলে ঘাস খেয়েছি।
রাসূলুল্লাহকে 18 মাস ঘাস খেয়ে জীবন যাপন করতে হয়েছে তিনি এবং তার সঙ্গী সাহাবী 18 মাস মক্কার মানুষেরা যেদিন ভয় করেছিল রাসূলুল্লাহ সেদিন মক্কা ছেড়ে দিয়ে সেবে আবু তালেব যে আশ্রয় গ্রহণ করলেন মরুভূমির পাহাড়ের সঙ্গমস্থল খাবার ছিল 18 মাস হয়তো একদিন একটা রুটি জুটে আবার 4 দিন কিছু জুটে বাঁচতে তো হবে উদারে জঠর জ্বালা নিবারণ করতে হবে তো পাহাড়ের কিনারায় ছোট ছোট যা ঘাস জন্মায় সেই সমস্ত ঘাসে কুচি কুচি পাতাগুলো ছিঁড়ে নবীও খেতে সাহাবীদেরকে খাওয়া প্রিয় শ্রোতা মণ্ডলী অত্যন্ত কঠিন করুণ অবস্থা আল্লাহ পাকের এত নিয়ামত এত রহমত এত করুণা এত বরকত এরপরেও কেন আমার আল্লাহ আমার নবীকে এত কষ্ট দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে নবীর কষ্ট নাই বা দিতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে নবীকে অনেক বড় রাজপ্রাসাদের জমিদারি হারাতে আল্লাহ পাক আমার নবীকে কাটিয়ে দিতে পারতেন কিন্তু বান্দা মনে রাখতে হবে দুটো সুখ কখনো এক জায়গায় জমা হবে না দুটো শান্তি এক জায়গায় জমা হওয়াটা অত্যন্ত বাধ্যতামূলক কিন্তু দুটো শান্তি কখনো এক জায়গায় জমা হওয়াটা যেমন বাধ্যতামূলক তেমন দুটো সুখ কখনো একসঙ্গে জমা হতে পারে না ইহকালের শান্তি আর পরকালের শান্তি এই দুটো শান্তি অবশ্যম্ভাবী যার ইহকাল শান্তি হয়নি সে মরার পরে পরকালেও শান্তি পাবে না তবে এটা মনে রাখতে হবে যার ইহকালে সুখ হয়েছে বিরাট বেশি পরকালে সে যেন সুখের চিন্তা না করে কিছু বোঝা যাচ্ছে না জড়িয়ে যাচ্ছে শান্তি দু জায়গাতে হওয়াটা জরুরি যার ইহকালেও শান্তি তার পরকালেও শান্তি যার ইহকালেও শান্তি তার পরকালেও শান্তি কিন্তু যার দুনিয়াতে সুখ মরণের পরে তার অসুখ মানে পেট ব্যথা না অসুখ মানে হাড়ের যন্ত্রণা না অসুখ মানে অ্যাপেন্ডিক্স না অসুখ মানে সুখের উল্টোটা অসুখ মানে সুখের উল্টোটা আসলে আমরা ভাবি অসুখ মানে পেট ব্যথা যন্ত্রণা ঘাড় ব্যথা এইসব অ্যাকচুয়াল অসুখ মানে ওইগুলো নয় অসুখ মানে হলো সুখের উল্টোটা অসুখ সময়ের উল্টোটা যেমন অসময় তাই না কালের উল্টোটা যেমন অকাল অসুখের উল্টোটা হলো সুখের উল্টোটা হলো অসুখ তো দুনিয়াতে যে সুখী সে যেন পরকালে সুখের চিন্তা না করে আর দুনিয়াতে যে অসুখী আছে তার মানে সুখ পায়নি তারা অপেক্ষা করুন আল্লাহ পাক তাদের সুখের জন্য জান্নাত লিখে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত তিনি খবর পাননি বিল্লাল তখন খবর পাননি যে রাসূলুল্লাহ এমন করে তিনি মক্কার জমিন ছেড়ে সেবে আবু তালেব তিনি আশ্রয় নিয়েছেন কোটি কত মুসলমানকে নিয়ে সেবে আবু তালেব আশ্রয় নিয়েছেন সংবাদ যেদিন বিল্লাল পেয়েছেন সারা দিন কাজ করার পরে বিল্লালের মুরিদ উমাইয়া প্রতিদিন কেবলমাত্র দুই টুকরা জবের আটার বেলা রুটি প্রতিদিন দুই টুকরা রুটি হযরত বিল্লালকে দেওয়া হতো সন্ধ্যার পরে তিনি যখন রুটি দুইটা পেলেন দুটো রুটিকে অত্যন্ত আদর যত্ন করে তিনি রেখে দিলেন পরিবারের সবাই যখন ঘুমিয়ে পড়েছে মক্কার আবহাওয়া যখন শান্ত হয়ে গিয়েছে নীরব নিস্তব্ধ হয়েছে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা দিনের কষ্ট মেহনত করা এই রুটি দুটো সুন্দর করে বাজ করে চতুর্দিকে লক্ষ্য করে অন্ধকারের ভিতরে গুটি গুটি পায়ে বেলাল হেঁটেছেন কোথায় নবী রয়েছেন বেলাল জানেন না কোন জায়গায় নবী আশ্রয় নিয়েছেন বেলাল জানেন না তবে তিনি এটা জানতেন সে আবু তালেব নবী আশ্রয় নিয়েছেন গভীর রাতে বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছু কম বেশি প্রায় 17 কিলোমিটার রাস্তা রাতের অন্ধকার
অন্ধকারে, কখনো হেঁটে কখনো দৌড়ে, গভীর রাত্রিবেলাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শেবে আবু তালেব রাসূলুল্লাহ যে তাবুতে আশ্রয় গ্রহণ করছেন, ওই তাবুত জায়গায় চলে গিয়ে তাবুত পর্দার উপরে হাত রেখে সালাম করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার দরজার সামনে হাজির হয়েছি। রাসূলুল্লাহ থেকে সালামের জবাব দিয়ে পর্দা সরিয়ে দিয়ে দেখলেন বেলাল খালি গায়ে হাতে দুই টুকরো রুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা বেলাল, কোথায় উমাইয়ার বাড়ি আর কোথায় আমার আবাসস্থল, এই রাস্তা কি করে এসেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, দৌড়ে এসেছি, আপনার সঙ্গে বেশি সময় কথা বলা যাবে না, এই রাতের অন্ধকার থাকতে থাকতে আমাকে আবার উমাইয়ার বাসায় ফিরে যেতে হবে। বেলাল, রাত্রি বেলাতে কি জন্য তুমি এখানে এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে খবর আছে, আমি জানতে পেরেছি, আমি শুনতে পেরেছি ওরা আপনার বয়কট করে দিয়েছে, ওদের দোকানের মাল আপনার কাছে বিক্রি করবে না, ওদের কুয়ার পানি আপনাকে পান করতে দেবে না, ওদের রাস্তাঘাটে আপনাকে চলতে দেবে না, ওদের সমাজ জমাতে আপনাকে গ্রহণ করবে না, রাস্তাঘাট পাতকুয়া খাবার দাবার সমস্ত রাস্তা যখন বন্ধ করে দিয়েছে, আপনি তখন এই জায়গায় আশ্রয় নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই সংবাদটাও পৌঁছে গেছে, আপনি নাকি সকাল দুপুর সন্ধ্যা যখনই আপনার খিদে পায়, যখনই আপনার খিদে লাগে, এই মরুভূমির পাহাড়ের সংযোগ স্থলে কচি কচি কাঁচা ঘাস চিবিয়ে চিবিয়ে আপনার খেয়ে ক্ষুধা যন্ত্রণা নিবারণ করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মরুভূমির মাঝখানে সবুজ ঘাসকে জীবন ধারণ করবেন, আর আমি বেলাল রুটি খেয়ে আপনাকে রাসূলুল্লাহ বলে সাক্ষী দেব। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে বড় কদরপূর্ণ, আমি এটা বিশ্বাস করতে পারি না, আমি এটা কখনো মেনে নিতে পারি না। আমার নবী ঘাসকে জীবন ধারণ করবেন, আর আমি নবীর ভক্ত সাহাবী হয়ে রুটিকে জীবন ধারণ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সারা দিনের কষ্ট মেহনতের পরে সন্ধ্যাবেলা আমার মুনিব আমাকে দুই টুকরো রুটি দান করেছেন, আমার খাবার জন্য দুই টুকরা রুটি দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন রুটি ছেড়ে গালে দিতে যাব, তখনই আমার মনে হয় রাসূল যেখানে ঘাস খাচ্ছেন, ওরে বেলাল, তুই বল তুই কেমন ইমানদার, তোর নবী ঘাসকে জীবন ধারণ করবে আর তুই আজকে রুটি খাবি। ইয়া রাসূলুল্লাহ, এক টুকরো রুটি ছেড়ে বারবার গালে দেওয়ার চেষ্টা করেছি, যতবার রুটি আমার গালে দেওয়ার চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ, ততবার আমার অন্তর আমায় ধাক্কা মেরেছে। বেলাল, তোর নবী ঘাস খাবে আর তুই আজকে রুটি খাবি, তুই কেমন নবীর কেমন উম্মত, তুই নবীর কেমন ভক্ত, তুই নবীর কেমন অনুরক্ত, তুই নবীকে কতটা দরদ করিস আর মহব্বত করিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক টুকরো রুটি ছিঁড়ে হাজারবার চেষ্টা করেও গালে তুলতে পারিনি, অন্তরের দহন যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার জান প্রাণের আশঙ্কা থাকার পরেও এই দুই টুকরা রুটি আপনার জন্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার রুটি আজকে গ্রহণ করেন, আপনি যদি আমার রুটি খেতে পারেন, আপনি যদি আমার রুটিকে আপনার ক্ষুধার জঠরের জ্বালা উদরের জঠর জ্বালা যদি নিবারণ করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর পরে আল্লাহ আমার তকদীরে জান্নাত রেখেছেন কিনা জানি না, তবে আমার রুটি দুটো আজ যদি আপনাকে খেতে দিতে পারি, আল্লাহর জান্নাতের চাইতে আমি বেলাল বেশি সন্তুষ্ট হয়ে যাব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে বেলালের দুই টুকরো রুটি আর এক হাতে বেলালের পেটে হাত দিয়ে দেখলেন বেলালের পেটটা চিটে পড়ে গেছে। সারা দিন তার খাওয়া হয়নি, সারা দিনের কাজের পরে কেবল দুই টুকরো রুটি দেওয়া হবে। সারা দিন বেলাল খায়নি, রাতের বেলা তার দুইটা রুটি সে খাবে, আর সেই রুটি যদি আমি এখন ভক্ষণ করি, বেলাল আগামীকাল সারা দিন কি করে বাহাদুরের কাজ করবে,
বললেন বেলাল একটা রুটি তুমি খাও আর একটা রুটি আমি নেব। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ না 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 না, এই দুটো রুটি আপনার জন্য কুরবান হয়ে গেছে, এই রুটিতে আমি বেলাল আমার আর কোনো অধিকার নাই। ইয়া রাসূলুল্লাহ এই রুটি আপনাকেই খেতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবুতে আরো 12 জন যারা ছিলেন, আরো 12-13 জন যারা ছিলেন, রাসূলুল্লাহ সেই দিনের কঠিন এবং কঠোর সঙ্গী যারা, তাদেরকে ঘুম থেকে ডেকে তুললেন, দুই টুকরো রুটি 12 জনের মাঝখানে ভাগ করলেন। সেই 12 জনের ভাগ করার পরে যে ছোট টুকরোটা রাসূলুল্লাহর ভাগে পড়ল, সেই টুকরো রুটিটা নবী আমার গালে দিলেন। রুটিটা চেবানোর সময় নবী চিবিয়ে নিলেন, ঢোক মারার সময় রাসূলুল্লাহর মনে পড়ে গেল, আহারে বেলাল বাচ্চা ছেলেটা সারা দিনের কষ্টের পরে তার দুইটা রুটি পাবে না, সে অমুক্ত অবস্থায় থাকবে আর আমি তার রুটিটা খেয়ে নেব। আমি নবী হিসাবে উম্মতের সঙ্গে কিনায় ব্যবহার করছি, আমি রাসূল হয়ে আমার সাহাবীর সঙ্গে কি আমি ভালো ব্যবহার করছি? রাসূলুল্লাহ কেবলমাত্র চেবালেন, গালে চিবানো রুটিটা বিশ্বনবী আমার বার করে বেলালের গালে দিয়ে বললেন, বেলাল তোমার রুটির স্বাদ আমি গ্রহণ করেছি, বাকি অংশটা তুমি খেলে আমি বড় সন্তুষ্ট। এই ছিল নবী আর সাহাবীদের সম্পর্ক। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমের সাহাবীদের জীবন ইতিহাস, আম্মা জান খাদিজার জীবন ইতিহাস, হযরতে মুসআব বিন উমাইরের জীবন ইতিহাস, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের কঠিন ইতিহাস, রাসূলুল্লাহ সাহাবী হযরতে হানজালার জীবন ইতিহাস শুনলে পরে আমাদের মুনাফিক বলে মনে হয়, আমরা ঠিক পাকা ঈমানদার হতে পারিনি, আমরা ভালো মুসলমান হতে পারিনি, ভালো ঈমানদার আমরা হতে পারিনি। রাসূলুল্লাহ সাহাবীদের ঈমান যদি যাচাই করা হয়, নবী সাহাবীদের মুসলমানিত্ব যদি যাচাই করে দেখা হয়, আমাদের মতো মোল্লাম সে আমরা যারা বেঁচে আছি, ধর্মের বাণী আমরা যারা শোনাই, কোরআন হাদিসের বাণী আমরা যারা জনগণকে শোনাই, নবী সাহাবীদের মোকাবেলায় আমরা একটা পাকা মুনাফিক ছাড়া কিছুই না। আমাদের মুখের মুখোশ দুটো একটা, কিন্তু নবী আর সাহাবীদের কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনা, কত ত্যাগ আর কত কুরবানির পর তবে ইসলাম এই পর্যন্ত এসেছে। মুসলমান এটা জানে না। আমি এই জন্য বারবার বলি যে অন্তত কোরআনটা শিখুন, কিছু পড়ুন আর না পড়ুন রাসূলুল্লাহর জীবনীটা একবার পড়ুন, তাহলে মুসলমান অন্তত ইসলামের মর্যাদাটা বুঝবে, ঈমানের স্বার্থ বুঝবে। ঈমানদার মুসলমান হয়েছেন সুখী হওয়ার জন্য নয়, শান্তি পাওয়ার জন্য। দুনিয়ার সুখ মুসলমানের জন্য নয়, দুনিয়ার শান্তি মুসলমানের জন্য, পরকালে শান্তি মুসলমানের জন্য, আর পরকালের সুখটাও মুসলমানের জন্য। দুনিয়াতে মুসলমান শান্তি পাবে, মুসলমান দুনিয়াতে সুখী হতে পারে না। মুসলমানের যন্ত্রণা সব দিকে থাকবে, সব দিকে থাকবে। তবে যদি ইসলামটাকে মেনে চলতে পারে, আমি বলছি আপনার কষ্ট থাকবে, অসুখ থাকবে, শীতকালে চাদর দিবে না, কিন্তু মনের ভিতরে শান্তি থাকবে। সুখ আর শান্তি দুটো এক জিনিস না। আর দুনিয়াতে যত বেশি আপনি সুখের দিকে দৌড়াবেন, তত বেশি শান্তি আপনাকে ওয়েলকাম জানাবে, যে তুমি সুখ নিয়ে থাকো, আমি দূরে থাকি। দুনিয়াতে সুখ আর শান্তি দুটো এক জায়গায় হবে না। দুনিয়াতে সুখ আর শান্তি দুটো এক জায়গায় হবে। তা যদি হতো তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী হওয়ার কথা রাসূলুল্লাহ, সবচেয়ে সুখী নবীর হওয়ার কথা। একটা টাইম খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, মাখার কষ্ট, এই বহুমুখী কষ্টের মোকাবেলায় আল্লাহর হাবিব বললেন, উহুদ পাহাড়কে সোনার করে দিলে আপনার কেমন? উহুদ পাহাড় 15 কিলোমিটার লম্বা, এপার থেকে ওপার দেখা যায় না, এত বড় একটা বিরাট পাহাড় সোনার হয়, নবী 14 পুরুষ বসে গেলে কেউ পুরো উহুদের এক কোণাও ক্ষতি হবে।
আল্লাহ পাকের হাবিব নবী বললেন রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে আমার ভালো খাবার জন্য ভালো পড়ার জন্য দুনিয়ার জীবনে আমার সুখী হবার জন্য ভালো বাড়িটা ভালো বাগানটা ভালো পশুপালন করার জন্য আপনি দুনিয়াতে আমায় কোটিপতি বানিয়ে দেবেন আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য ওহদ পাহাড় সোনার করে দিতে হবে না আল্লাহ আপনি যদি আমার সন্তুষ্ট করতে চান ওহদ পাহাড়কে আমার জন্য সোনার করে দিতে হবে না আল্লাহ আমি মুহাম্মদকে আপনি যদি সন্তুষ্ট করতে চান আমার প্রতিবেশী আমার দেশবাসী আমার গ্রামবাসী দুনিয়ার মানুষগুলোকে আপনি ঈমানের কলমা নসিব করে দিন আল্লাহ ওদের অন্তরে আপনি দ্বীনের মহব্বত পয়দা করে দিন ওদের অন্তরে আপনার প্রেম ভালোবাসা আপনি ঢেলে দিন আমার দেশের জনগণ এরা যদি ইসলামের কলমা পড়ে যদি জান্নাতি হতে পারে আমি মুহাম্মদ দুনিয়াতে বড় সুখী হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে বললেন ও সোনার করে দিলাম নবী বললেন না 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 আমার ও সোনা হওয়া লাগবে না আল্লাহ মানুষগুলোকে আপনি ইসলামের ছত্র ছায়ায় হাজির করে দিন এতে আমি সুখী এতে আমি শান্তি আমার গালে দামি খাবার দিয়ে আমি সুখী না আমি সন্তুষ্ট হব বিরাট রাজপ্রাসাদে শুয়ে আমি সন্তুষ্ট হতে পারবো না আল্লাহ ওহদ পাহাড় সোনার করে দিতে হবে আচ্ছা রাসূলুল্লাহ যদি বলতেন আল্লাহ আপনি ওহদ পাহাড়টা সোনার করে দেন আর যারা যারা কলমা পড়ছে না আমি ওদেরকে বলবো কলমা পড়লি 500 গ্রাম সোনা যে কলমা পড়বে তার 500 গ্রাম সোনা কলমা পড়া লোকের অভাব লোকের অভাব নবী একটু কি বুদ্ধির ভুল করলেন রাসূলুল্লাহ কি বুদ্ধির একটু ভুল করলেন যে আল্লাহ ওহদ পাহাড় সোনার করে যখন আমার দিচ্ছে এবার ওই পাহাড় কেটে কেটে সোনা কেটে কেটে সবার বলবো কলমা পড়লি 500 গ্রাম সোনা বুঝতে পারেন নবী বুদ্ধির ভুল করে আসলে হুমকি দিয়ে ধমকি দিয়ে লোভ দেখিয়ে চক্রান্ত করে মানুষকে কিছুদিন দলে টেনে ফ্ল্যাগ আর পতাকা ধরিয়ে দেওয়া যায় কিন্তু অন্তর থেকে মানুষকে কখনো ভক্ত বানানো যায় না এমনি এমনি মিছিল করা দলে থাকা জিন্দাবাদ দেওয়া আলাদা জিনিস আর অন্তর থেকে ভালোবাসাটা ওটা কি টাকায় হয় টাকায় ওটা টাকায় হয় হুমকিতে ধমকিতে হয় ওটা একমাত্র যিনি ভালোবাসে আর যাকে ভালোবাসে এরা দুই কিছুটা অনুভব করে বাকি মানুষ কিছু বোঝে না সুতরাং রাসূল চাইলে ওহদ পাহাড় সোনা দিয়ে কাফেরদেরকে দিয়ে টাকা লোভ দেখিয়ে তিনি ধর্মের দিকে টান পাতেন কিন্তু তিনি জানতেন এটা যে টাকা লোভে যদি ওদের টানি একদিন তো পাহাড় পুড়িয়ে যাবে যেদিন সেদিন আর ওরা আমার দলে থাকবে না সুতরাং টাকা লোভ দিয়ে মানুষকে দলে আনার কোনো প্রয়োজন নেই বললেন আল্লাহ আমি ওদের সোনার লোভ দেখিয়ে দলে টানবো না আপনি একটু রহমত ওদের অন্তরে দেন ওরা যেন ইসলামের কলমাটা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাকে শেষ কথা বলছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অর্থ দিয়ে কখনো দলবাজি করেননি হুমকি আর ধমকি দিয়ে কখনো দলবাজি করেননি খুন করব মারব ধরব কাটবো এমন হুমকি দিয়ে কখনো তিনি দলবাজি করেননি জীবনে কোনোদিনের জন্য কাউকে লোভ দেখিয়ে কলমা দাওয়াত দেননি কলমা না পড়লে কতল করব কলমা না পড়লে মাথায় পাথর মারা হবে কলমা না পড়লে গাছে বেঁধে ঠ্যাঙানো হবে এই হুমকি ধমকি তিনি কোনোদিনের জন্য দেননি প্রেম ভালোবাসার মহব্বতের পানি আপনার বাণী শুনিয়েছিলেন যারা এই কলমা পড়েছিলেন আর তায়েফের মাটিতে এত রক্তাক্ত নবীকে করা হলো ফেরেশতা জিবরিল বললেন আপনার এই অপমান এই কষ্ট দেওয়ার কারণে তায়েফবাসীর ইতিহাস মুছে দেব আপনি যা বলবেন আল্লাহ তাই কবুল করবেন নবী বললেন না 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 আল্লাহ আমাকে বলেছেন রাহমাতাল লিল আলামিন জগৎ সংসারে আল্লাহ আমাকে করুণার আদান করে পাঠিয়ে দিয়েছেন আমি কোন জাতির জন্য বদদুয়া করতে পারি না ও জিবরিল
আমার আল্লাহকে বলে দাও ওরা আমায় মেরেছে রক্তাক্ত করেছে আল্লাহ যেন ওদের ধ্বংস না করে দেন আমি মুহাম্মদ আশা করি ওরা আমার কলমা না পড়লেও ওদের ছেলেরা মেয়েরা বাচ্চারা একদিন আমার ঈমান আর ইসলামের কলমা পড়ে নেবে এই তো নবীর কাজ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকর্তারা গত 25 বছর ধরে সামাজিকভাবে যে কঠিন তকলিফত হয়েছে গত 25 বছর ধরে বয়কটের জীবন যাপন করে আমাদের সঙ্গে ওয়াজ করা যাবে না এরা দাদা হুজুরের দুশমন এরা কাফের এদের মাথায় ইট মেরে ফেলতে পারলে স্বর্গে যাবে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ যারা বলেছিল মাথায় ইট মারতে তারাই এখন উঠে এসে পাশে দাঁড়িয়ে আবার আমাদের সঙ্গে মিলেছে আমরা তাদের কাছে যাই তারা উঠে এখন আমাদের কাছে আসে এটা হলো ধৈর্যের ফল এটা সবর ইখতিয়ারের ফল কোনদিন মারি পাল্টা মার চাই কোনদিন চাই আজও চাও ইসলাম সে কথা বলে তা যদি হতো হুমকি ধমকি তাহলে রাসূলুল্লাহ নবীর জীবনে হুমকি ধমকি কোনো জায়গায় প্রিয় শ্রোতামণ্ডলী সেই বয়কট হওয়ার পর থেকে অনেক ঝঞ্ঝাট অনেক ঝামেলা অনেক কোটাপড়া অনেক খুনের হুমকি ধমকি অনেক রাস মেজাজ গরম চক সব কিছু কেমন বদনে হজম করে নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দ্বীনি শিক্ষা ইলমে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠা করেছে খাদিজাতুল কুবরা প্রতিষ্ঠা করেছে ফাতেমাতুজ জোহরা প্রতিষ্ঠা করেছে হাড়োয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে জীবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আপনারা জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানান প্রতিষ্ঠা করেছে দক্ষিণ বরুণী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে চিশতিয়া মাদ্রাসাতুল বানান প্রতিষ্ঠা হয়েছে ও বন্ধুরা মনে রাখুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দেগঙ্গা বলাকে অন্যতম শানপুকুর সিংহাটি জমিনে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এত সব প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রতিষ্ঠা করেছে অনেক গালিগালাজ অনেক হুমকি অনেক ধমকি অনেক মার অনেক মার্ডার অনেক ইটার পাথর মারার হুমকি ধমকি খাবার পরেতে আজ ধৈর্য ধরে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ পাক বলেছেন বান্দা যারা আমার উপরে ভরসা করে থাকেন আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যে হুমকি ধমকি চলেছিল তাতে আমাদের এতদিন মন কান্নে গিয়ে সওয়ালের জবাব হয়ে যাওয়ার কথা অনেক আগে যাওয়ার কথা কিন্তু কিচ্ছু হয়নি বরং যত দিন বাড়ছে তত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কাজের পরিধি বাড়ছে কি ছেলেদের মাদ্রাসা কি মেয়েদের মাদ্রাসা কি কেরালা মডেল চতুর্দিকে বাড়ছে শুধু সময় দিয়ে উঠতে পারবে প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলতে পারি একদিকে এত হুমকি এত ধমকি এবং এই হুমকি আর ধমকি যে কোনো কোম্পানির পক্ষ থেকে নয় টাটা বিড়লা রিলায়েন্স নামি দামি ট্রেড লাইসেন্সধারী নামি দামি কোম্পানির পক্ষ থেকে হুমকি আর ধমকি আসার পরেও একেবারে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্সধারী নিমাই কোম্পানিকে আজও তারা জব্দ করতে পারেনি আজও তারা করতে পারিনি একটা কলম স্পর্শ করতে পারিনি আল্লাহ যদি রাজি থাকেন যারা এটাকে সর্বনাশ করার চেষ্টা করেছিল তাদের কি থাকবে আর আছে জানি না তবে ইতিপূর্বে ঘরে ঘরে আগুন লেগে গেছে কারণ খাদিজা বুখারী পড়া মেয়েতে এখন তারই ঘরের বউ আর বৌমা বুঝতে পারেন কথা বলা যায় জামিয়ার প্রথম ছিল না সে বলেছিলাম যে সীমানা গেছে শালা কলা গাছ লাগিয়ে দাও ঠিক যেখানে জাত জমি সঙ্গে আমার মামলা চলতেছে সেই সব জায়গায় সীমানা গেছে কলা গাছ লাগিয়ে দেব
আর আমার কলা গাছ 3 ফুট মাটির তলাতে সীমানা পার করে গিয়ে ওর জমিতে তেল ছাড় দেখি শালা কেটে দেয় যদি কেটে দিস তা কলা খাওয়া হবে না আর কলা যদি খাবি তো নিমাই কোম্পানির কলা খা কোনটা কি করি সেদিন বাকি নেই চোখ প্রিয় শ্রোতা মণ্ডলী অহংকার করছি না গর্ব করি না আল্লাহর দরবারে মস্তক অবনত করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আল্লাহ এক কৃতিত্ব আলিয়া সুন্নাতুল জামাতের লিডারদের নয় এক কৃতিত্ব সদস্য সমর্থক দিগের নয় এক কৃতিত্ব মাওলানার নয় এক কৃতিত্ব মুফতি সাহেবের নয় এক কৃতিত্ব আমার বাজানের নয় আমরা বিশ্বাস করি চেষ্টা করেছিলাম আমরা আল্লাহ আপনার রহমত ছিল বলে আপনার করুণা ছিল বলে তবেই তো দিনের এই প্রতিষ্ঠান চালনা করা সম্ভব হয়েছে আপনার রহমত ছিল না বলে ফেরাউন নীল থেকে বাঁচতে পারিনি আপনার রহমত ছিল না বলে মশার কামড় থেকে নমরুদ বাঁচতে পারিনি আপনার করুণা ছিল বলে আপনার করুণা ছিল বলে নীল নদের মাঝখান থেকেও মুসা নবীকে আপনি বাঁচিয়েছিলেন বিশ্বাস করি সেই ইতিহাস আপনার রহমত আছে আজও টিকে আছে প্রিয় শ্রোতা মণ্ডলী এত কথা বলার পরে আমি এতটুকুই কথা বলতে চাইছি টাকা দিয়ে জীবনে ধরে রাখার চেষ্টা করিনি হুমকি ধমকি দিয়ে দলিল করার চেষ্টা কখনো করিনি মানুষকে প্রলোভন দিয়ে ধোঁকা দিয়ে দাগা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে দলে রাখার চেষ্টা করিনি আল্লাহর কাছে চেয়েছিলাম সতের উপরে দাঁড়িয়ে থাকার জন্য রহমত আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ রহমত আর করুণা বর্ষণ করেছেন বলে এত সুন্দর পরিবেশ আজকে এখানে আমরা উপহার দিতে পারছি এতটা মানুষ রয়েছেন আপনার চাপ আপনাকেও খেতে হয় গালিগালাজ আপনাকেও শুনতে হয় তবে নিশ্চিত আপনারা আমাদের জন্য সংগঠনের জন্য দিনের জন্য যতটা গালিগালাজ আপনারা শোনেন তার চাইতে বেশি তো আমাদের শুনতে হয় গালিটা কারা শোনে বেশি গালি আপনারা আমাদের সেসব জায়গায় রেকর্ডগুলো শুনলে পাগল হয়ে যাবে এতটা জামানা পেরিয়ে গেল সেই 25 বছর আগে থেকে ঝঞ্ঝাট ঝামেলা হতে হতে একটা টাইমে জামিয়া ছিল না ঠিকঠাক 2 বছর পরে 2012 সালে এই খাদিজার এখানে ছিল না মরহুম আমাদের অত্যন্ত প্রিয়জন তিনি প্রথম জমিদান করেছিলেন সে চাচাজি দুনিয়া ছেড়ে চলে গেছেন আমার সেই চাচিমা যিনি তার গলার প্রথম হাত দিয়ে এই খাদিজা ছিল নাশ করিয়েছিলেন তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন এই প্রতিষ্ঠানের চাচাজি আর চাচিমা তারা দুইজন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন নিশ্চিত করে বলতে পারি খাদিজার একটা বাচ্চা যদি একবার আলিফ বলে এই আলিফ বলার সঙ্গে সঙ্গে এই 10টা নাকি যেমন চাচা পাবেন তেমন চাচিমা পাবেন তেমন সমানে দাদা পাবেন আমরা মরার পরে ইনশাআল্লাহ ওই আলিফ করে সওয়াবে আমাদেরও ভাগ আছে আমাদের ভাগ নেই প্রিয় শ্রোতা মণ্ডলী সেই জন্য দিনের এই কাজ টিকিয়ে রাখার জন্য এতটা মানুষ এখানে এসেছেন মুফতি সাহেব তিনি এসেছেন খাদিজার আবার 4 তলার 3 তলার বিল্ডিং করা হবে মাওলানা বলছিলেন প্রায় 30 লক্ষ টাকার কাজ আবার নতুন বিল্ডিং করতে হবে এবছর এখানে ক্লাস 5 বন্ধ করা হয়েছে ক্লাস 5 ফাতেমায় নেওয়া হয়েছে এটা একটা উচ্চ স্তরের বালিকা মাদ্রাসা থাকবে এইটার নিচে ক্লাস এখানে থাকবে না উপরের ক্লাসগুলোকে আরো সুন্দরভাবে যাতে চালাতে পারি তার জন্য 30 লক্ষ টাকার বিল্ডিংটাও এবছর করা লাগবে এতটা মানুষ রয়েছেন গতকাল পরশু গত রবিবারের দিন পরশুদিন রবিবারে এতটা মানুষ আপনারা সেখানেও ছিলেন আমার চেনা লোক সেখানেও ছিলেন আমি আনন্দের সঙ্গে বলতে পারি গত 15 বছরে প্রস্তুতি মিটিং এ যে পয়সা যে অর্থ বিত্ত সামগ্রী কালেকশন হয়েছে এবছর কিন্তু রেকর্ড পরিমাণ সব বছরের চেয়ে বেশি দান উঠেছে জোরে বলেন সুবহানাল্লাহ
আবার মাঝখানে 70 লাখ টাকা জমির জন্য মুফতি সাহেব চলে দিয়েছেন। আমি একটা সন্দেহ করছিলাম ওই 70 এর ভূত আবার এই ঘাড়ে চাপে কিনা, ওই 70 এর ভূত যদি ঘাড়ে চাপে কি করে কি হবে? মুফতি সাহেবের শরীরের তো এই অবস্থা, দুশ্চিন্তায় পড়ে যাবে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, ইসলে সাহেবের যে খরচ লাগবে সে খরচ ওঠার পরে আরো 1 মাস জামিয়ার করা কি হয়েছে? সুবহানাল্লাহ বলে আমরা বলি ইসলে সাহেবে খাইয়েছে পয়সা টাকা জান বাবা, মানুষ সবাই জানে। মাত্র একদিন আগে যারা দান করেছেন আজও তো এখানে মওজুদ। এরপরে আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমি পয়সা চাওয়া লজ্জা মনে করি না, এটা আমার গর্বে, এটা আমার অহংকারে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ দ্বীনের জন্য রাসূলুল্লাহ ভিক্ষা করেছিলেন, আল্লাহ দ্বীনের জন্য ইমাম মুজতাহিদ তাবিঈন ভিক্ষা করেছিলেন, আল্লাহ দ্বীনের জন্য ফুরফুরার পীর আবু বকর ভিক্ষা করেছিলেন, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ হুজুর ভিক্ষা করেছিলেন, আল্লাহ দ্বীনের জন্য বুজুর্গ রহমান দরগাপুরি হাত পেতেছিলেন, আল্লাহ দ্বীনের জন্য পানিগোবরার বড় আলেম সাহেব ভিক্ষা করেছিলেন, আল্লাহ দ্বীনের জন্য তারা ভিক্ষা করেছিলেন বলে তাদের দেখে দেখে আমরাও ভিক্ষা করা শিখে গেছি। এত বান্দা রয়েছেন আল্লাহর রাস্তায় 65টা বাচ্চা আজকে এই মজলিস থেকে বুখারীর শেষ সবক নেবেন, মুফতি সাহেব তাদের শেষ সবকটা পড়াবেন। এত মানুষের ভিতরে আমি 65টা আল্লাহওয়ালা বান্দা, দাতা বান্দা, দানবীর বান্দা, গরীব মধ্যবিত্ত খেটে খাওয়া, আল্লাহ যদি রহমত করেন রিকশাওয়ালাও 10,000 টাকা দেবে, আল্লাহ যদি ইচ্ছা করেন মাঠে কাটা ব্যক্তিও 10,000 টাকা দেবেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন সেলাই কাজ করে একটা লেবার মুঠে মজুর তারাও 10,000 টাকা দিতে পারেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন পরে দোকানের কর্মচারী তিনিও 10,000 টাকা দান করতে পারেন। এতটা মানুষ যখন এখানে এসেছেন আল্লাহর রাস্তায় 65টা মানুষের কাছে হাত পাতব, 2 টাকা 1 টাকা 5 টাকা অবশ্যই বরকতের জন্য নেব। তবে